সয়াবিন তেলের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে সরকার ভোজ্য তেলের দাম বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করেছিল। দাম বৃদ্ধির ফলে সংকট সমাধানের আশা করা হলেও বাস্তবতা হয়নি, বরং বাজারে আরও অস্থিরতা দেখা দেয়। দেশের বিভিন্ন বাজার থেকে সয়াবিন তেল, বিশেষ করে 1 এবং 2 লিটারের বোতল সরবরাহ নেই বললেই চলে। সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন, কিছু অসাধু ব্যবসায়ী বোতলজাত তেল কেটে ড্রাম ভরে খোলা তেলের দামে বিক্রি করেন। এতে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে। ভোক্তারা সঠিক সরবরাহ নিশ্চিত এবং বাজারে স্বচ্ছতা আনতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান। খুচরা ব্যবসায়ীদের দাবি, চট্টগ্রামের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চান্তাই চাতুর, তাই খাতুনগঞ্জের আমদানিকারকরা সিন্ডিকেট করে ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে নিয়ে এসেছেন। চাহিদার তুলনায় অর্ধেক সরবরাহ করাই খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। ফলে প্রতি লিটারের দাম অলিগলিতে 190 টাকা এবং বড় বাজারে 175 থেকে 180 টাকা বিক্রি করা হয়। 2 লিটার বোতলের দাম 360 টাকা এবং 3 লিটার বোতলের দাম 530 টাকা, 5 লিটার বোতলের দাম 830 টাকায় বিক্রি করা হয়। সরকার নতুন দাম নির্ধারণ করে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 175 টাকায় বিক্রির নির্দেশ দিলেও বাস্তবে তা কার্যকর করা হয়নি। খোলা সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধি করা হয়, কিন্তু তারপরেও সরবরাহের ঘাটতি কাটেনি। বগুড়ার সারিয়াকান্দি এলাকার মুদি ব্যবসায়ী জাকির হোসেন গণমাধ্যমকে বলেছেন, দাম বৃদ্ধির পর ডিলারদের কাছ থেকে কোনো নতুন পণ্য সরবরাহ পাননি। আগে যারা অর্ডার নিয়ে যেত তারাও এখন আর যোগাযোগ করেন না, ফলে আগের মজুদ তেল বিক্রি করে কোনোভাবে চালাতে হচ্ছে। অন্যদিকে আমদানিকারকরা বলেছেন, ডলার সংকট ও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এর প্রধান কারণ। ইন্দোনেশিয়া পাম তেলের উৎপাদন সংকট এবং বায়োডিজেলের পাম অয়েলের ব্যবহার বৃদ্ধি বিশ্ববাজারে দাম বৃদ্ধি করে।